সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। ভাই একটু সাইড দেন না ভাই। জামাল ভাই জনাব হারুনুর রশিদ জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা জানাচ্ছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্যরা থাকবে, কর্মীরা থাকবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে মিছিলের শেষে থাকা ছেলেটাও দলীয় পরিচয় নিশ্চিত হবে। তার ধারাবাহিকতায় আমি যে দীর্ঘদিন রাজপথে ছিলাম রাজপথে থাকার কারণে নির্যাতন, নিপীড়ন, হামলা মামলার শিকার হয়েছি এবং হরতাল, অবরোধ সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছে এবং রাজপথে ছিলাম। তারই ধারাবাহিকতায় আমাকে এই রাজপথের জন্য আমাকে যে মূল্যায়ন করা হয়েছে, এটাই হচ্ছে আমার অনুভূতি বাংলাদেশ জাতীয় দলের প্রতি। দলের জন্য কি করতে চান? দলের জন্য দীর্ঘ 17 বছর যেহেতু করে যাচ্ছে, আসলে দল তো ছোট থেকেই করি, তো বুদ্ধি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই দলের প্রতি ভালোবাসা এবং যেই আপনার মানে অনুভূতি যা, সেটা আসলে বলে বোঝানোর মতো কিছু না। এটা আমরা হৃদয়তে অনুধাবন করি। যতদিন বেঁচে থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে থেকে কাজ করতে পারি এবং দলের দিক নির্দেশনা মেনে চলতে পারি, এটাই। আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমি দীর্ঘ 27-28 বছর ছাত্র দল করেছি, ছাত্র দলের নির্বাচন করেছি, ছাত্র দলের বিভিন্ন পোস্টে ছিলাম। আমি এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, মামলা খেয়েছি। তারই পুরস্কার হিসেবে গতকাল কেন্দ্র থেকে আমাকে আহ্বায়ক নির্বাচিত করেছেন আমার সদস্য সচিব নির্বাচন তহিনুর রহমান তুহিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জান্নাতুলকে। আপনারা আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক রাজবাড়ী জেলা শাখাকে আমরা সুসংগঠিত করতে চাই এবং এই স্বেচ্ছাসেবক দলকে আমরা গ্রাম পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। না, আমাদের মধ্যে কোনো বিভক্ত নাই, আমাদের বিএনপির মধ্যে বিভক্ত নাই। বিভক্ত সাধারণত হয় সভাপতি সেক্রেটারির মধ্যে। আমাদের সভাপতি সেক্রেটারি এক জায়গায় আপনারা দেখতেছেন, আমাদের মধ্যে কোনো বিভক্ত নাই। আমরা চ্যালেঞ্জ হিসেবে আগামী দিনে রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফাকে বাস্তবায়ন করতে হবে এবং বিগত দিনে আমাদের যে আন্দোলন ছিল, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাতা করা, বহুদলীয় গণতন্ত্র ফিরে আনা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আনা। এবং আমি মনে করি আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হবে তখনই যখন এদেশের মানুষ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবে, যখন এদেশে হারানো গণতন্ত্র ফিরে আসবে, যখন সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে, যখন সাংবাদিক তার কলম দিয়ে তার সত্য ঘটনাকে লিখতে পারবে। আমি মনে করি আমাদের আন্দোলন তখনই শেষ হবে। তখনই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যখন বাংলার মাটিতে ফিরে আসবেন এবং
আমরা জনগণ যখন ভোট দিয়ে তাকে ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবো, আমরা তখনই আমাদের আন্দোলন শেষ হবে।